প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র এক মাস পর তোমাদের ফাইনাল এক্সাম। তোমাদের অনেকেই ইতিহাস সাবজেক্ট নিয়ে খুব চিন্তিত। আজকের ভিডিও দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে, কেননা আজ আমি আলোচনা করব ইতিহাসের 4 মার্কের প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। মাত্র 10টি প্রশ্ন আমি দিয়েছি। এই 10টি প্রশ্ন রেডি করতে পারলেই 100% পরীক্ষায় এর মধ্য থেকেই কমন পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন। মাধ্যমিক 2025 ইতিহাস 4 মার্কের সাজেশন। প্রথম অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনে ঝরা পাতা, জীবন স্মৃতি ও 70 বৎসরের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন তোমরা রেডি করবে। প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলা সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্স। তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকেও মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল? চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন হল: প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত? প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। পঞ্চম অধ্যায়, এই অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? দ্বিতীয় প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের একটি প্রশ্ন, টিকা লেখো, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন হল: প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ এবং নারীদের ভূমিকা আলোচনা করো। অষ্টম অধ্যায়, অর্থাৎ তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের লাস্ট অধ্যায়। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? তৃতীয় প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? প্রশ্নগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা প্রশ্ন রেডি করে যাবে। যেমন প্রথম প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো, নেহরু লিয়াকত চুক্তি এবং বসু বিজ্ঞান মন্দির। তৃতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল? চতুর্থ প্রশ্ন, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল? আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করা হবে।